নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অঙ্কের বিভাজ্যতার কিছু সমস্যার সমাধান নিয়ে। আপনারা মন দিয়ে এই অঙ্কগুলির সমাধান দেখুন এবং প্লেলিস্টের বিভাজ্যতা নিয়ে যত ধরনের সমস্যা পরীক্ষায় আসে তার সমাধান আলোচনা করা আছে। এরপর মনে হয় না আপনাদের অন্য কোনো ভিডিও এর প্রয়োজন পড়বে। প্রশ্ন: 7 মিটার, 3 মিটার 85 সেন্টিমিটার এবং 12 মিটার 95 সেন্টিমিটার এই তিনটি ভিন্ন দৈর্ঘ্যকে সর্বাধিক কত দৈর্ঘ্যের মানদণ্ড স্কেল দ্বারা সম্পূর্ণরূপে পরিমাপ করা যায়? তাহলে সর্বাধিক এই কথাটা যখন এখানে বলেছে তখন কি করতে হবে? তিনটেকেই ভাগ করা যায় এরকম একটা রাশি আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে আমরা এই মিটারগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করে নেব। 7 মিটারকে আমরা 700 সেমিতে কনভার্ট করতে পারি, কেন আমরা সবাই জানি কিলো হেক্টর ডেকামি ডিসি সেন্টিমিলি। তার মানে হচ্ছে মিটারকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি তার সাথে 100 গুণ হবে। তাহলে আমরা সেটাই করেছি। দ্বিতীয় রাশিটাও 3 মিটার 85 সেন্টিমিটার, তাহলে 3 মিটার 300 আর 85 সেন্টিমিটার তার সাথে যোগ করে 385 সেমি হয়েছে। তারপর একটা 12 মিটার 95 সেমি, এটাকে 1200 প্লাস 95 এত সেমি বেরিয়েছে। এইবার এই তিনটে রাশিকে ভাগ করা যায় এরকম একটা রাশি, যেটা সবাইকে দিয়েই ভাগ করা যায়। এই তিনটে রাশির সব কটাকে ভাগ হবে এরকম একটা রাশি। কি হবে? এই তিনটে লসাগু করে দিলেই আমাদের এই রাশি বেরিয়ে যাবে। তাহলে রাশি অনুযায়ী আমাদের বেরিয়েছে হচ্ছে 35। তাহলে এখানে উত্তর হবে 35। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সর্বাধিক কত দৈর্ঘ্যের, সর্বাধিক মানে সবচেয়ে অধিক কত দৈর্ঘ্য, মানে তিনটে রাশিকে ভাগ করা যাবে এমন একটা রাশি বার করতে হবে। তার মানে এই তিনটে রাশির আমাদের গসাগু বার করলে আমাদের উত্তর মিলে যাবে। তাহলে তিনটে রাশিকে যে রাশিটা দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা হচ্ছে 35। তাহলে আপনাদের এখানে অ্যান্সার হবে 35। এবার আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। 7 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 10, 12 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? এই জায়গাটায় আপনাদের একটু জানতে হবে, যেটা বলার বিষয়। ক্ষুদ্রতম সংখ্যা মানে কিন্তু সংখ্যাটা বড় সংখ্যা হবে। এর আগের ভিডিওতেও আমরা উল্লেখ করেছি ক্ষুদ্রতম সংখ্যা মানে কিন্তু বড় সংখ্যা হবে। ঠিক আছে, এইবার আমরা কি করব? 10, 5, 10, 12, 15 এই চারটে রাশি আছে, এই চারটে রাশির লসাগু বার করে নেব। তাই এই চারটে লসাগু আমরা এখানে করে দিয়েছি। আপনারা এখানে খাতায় করতে পারেন এটা দেখে দেখে, বা আপনারা অঙ্কটা খাতায় করে আমার উত্তরের সাথে উত্তর মিলিয়ে নিতে পারেন। তো আমরা চলে আসি অঙ্কে। তা এইগুলো লসাগু বার করে লসাগু বেরিয়েছে 60। এইবার একটা কথা বলেছে, এই যে 60, এবার বলেছে এটা 60 দ্বারা বিভাজ্য। তার মানে এই 60 তো 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 60কে তো 60 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে না। তাহলে আমাদের এমন একটা সংখ্যা ভাবতে হবে যেটা 7 দ্বারা বিভাজ্য, মানে 7 দ্বারা যেটাকে ভাগ করা যাবে। তাহলে আমরা 60-এর সাথে গুণ করছি x, এবং তার সাথেও একটা কথা লেখা আছে যে তার সাথে প্রতি ক্ষেত্রেই 2 ভাগশেষ থাকবে, সেটা আমরা +2 লিখে রেখেছি। এবার 60-এর ভ্যালুর সাথে এমন একটা ভ্যালু যোগ করব যেটা 7 দিয়ে ভাগ যায়। তাহলে প্রথমে এই এক্সটাকে আমরা 1 হিসেবে ধরছি, 2 হিসেবে ধরছি, 3 হিসেবে দিচ্ছি। কেন না 1 হিসেবে ধরছি, 2 হিসেবে ধরছি, 3 হিসেবে ধরছি? এটা আমাদের 1 থেকে শুরু করে করতে হয় যত অবধি সংখ্যাটা যায়, কিন্তু এটা অত কঠিন অঙ্ক থাকে না। এখানে 1, 2, 3, 4-এর মধ্যেই সমাধান পাওয়া যায়। তো চলুন অঙ্কটা করতে করতেই আমরা বিষয়টা বুঝে নিই। তাহলে এই 60কে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে 1 দিয়ে গুণ করে এটা যাচ্ছে না তখন আমরা কি করব? নেক্সটে যাব, 60কে 2 দিয়ে গুণ করব, তার মানে 6 দুগুণে 12, 120। 120-র সাথে যোগ করব 2, 22। তাহলে 122-কেও কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে এমন একটা সংখ্যা আমাদের নির্বাচন করতে হবে যেটা কিন্তু 7 দিয়ে ভাগ যায়। এবার আমি এক্সকে 3 হিসাবে ধরছি। এক্সকে যদি 3 ধরি তাহলে 60-এর সাথে 3 গুণ হবে, তাহলে 3, 6, 18, 180। 180-র সাথে 2 যোগ হবে, তাহলে 182। দেখুন 182 সেই সংখ্যা যে সংখ্যাকে 7 দিয়ে ভাগ যাচ্ছে, এবং সেই সংখ্যাটা এমন একটা সংখ্যা যেটাকে 5, 10, 12, 15 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকছে। তাহলে এইখানে আপনাদের উত্তর হবে 182। আপনারা যদি ভিডিওটা না বুঝতে পারেন, ভিডিওটি পজ করে আপনারা অঙ্কটি খাতায় করুন, বা আমার ভিডিওটি আপনারা আরেকবার দেখতে পারেন এবং আপনাদের করা উত্তরের সাথে আমার উত্তর মিলছে কিনা আপনারা একটু দেখিয়ে নেন। 1 মিনিটেরও কম সময়ে আপনারা এই অঙ্কগুলো পরীক্ষার হলে নামিয়ে আসতে পারবেন। সেইভাবেই আমরা অঙ্কগুলো প্রস্তুত করছি। আর আপনারা মন দিয়ে ভিডিওগুলো দেখুন এবং বন্ধুদের শেয়ার করুন। তাতে কি হবে? তাতে আপনিও উপকার পাবেন, তার সাথে সাথে আপনার বন্ধুরাও উপকার পাবে। কথা না বাড়িয়ে চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। 9 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে
4, 5, 6 এবং 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবভাগশেষ থাকবে। এইটা খুব সোজা অঙ্ক, আগেই করে আসলাম, সেই একই বিষয়, ক্ষুদ্রতম মানে বড় সংখ্যা হবে। এই 4, 5, 6, 8 এর লসাগু বার করব, লসাগু যা বেরোবে, এখানে লসাগু বের করে বেরিয়েছে 120। এবার 120-র সাথে x এমন একটা সংখ্যা ধরবো যে সংখ্যাটা আমার কি, যে সংখ্যাটার সাথে 3 যোগ করলে যেটা 9 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, এইবার আমরা ধরছি কি 120-কে 1 দিয়ে গুণ করছি আর 3 যোগ করছি। কেন গুণ করছি, তার কারণ 1, 2, 3 আমাকে এমন একটা সংখ্যা বার করতে হবে যেটা কিনা 9 দিয়ে ভাগ যায়। 9 দিয়ে যদি ভাগ না যায় তাহলে সেরকম সংখ্যাকে আমরা এখানে আনতে পারবো না। তা সুতরাং আপনারা এরকমভাবে অঙ্কটা করবেন যেভাবে আপনাদের অঙ্কটার উত্তরটা মিলবে, যেটা 9 দিয়ে ভাগ যাবে। দেখুন 120-কে 1 দিয়ে গুণ করেছি, তার সাথে 3 যোগ করে, এটা কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে না। এবার 120-কে 2 দিয়ে গুণ করছি, 120 × 2 মানে 240, 240 যোগ 3, এটাকে দেখুন 9 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ যাচ্ছে। এবং এই 243 এমন একটা রাশি যেটাকে 4, 5, 6, 8 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে উত্তরটা হলো 243। আমরা এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 18, 24 এবং 27 দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে 9, 11, 17 এবং 20 ভাগশেষ থাকবে? এই প্রশ্নটা বলার আগে আমরা এখানে বলে নিই, এই বৃহত্তম সংখ্যা, কিন্তু সংখ্যাটা হবে কি না, বৃহত্তম এমন সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে কিন্তু 5টা নয়, এটা কিন্তু আপনাদের জানা উচিত। আমিও বলে দিলাম যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা নয়, আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পরে 4টে শূন্য। এবার আমরা অঙ্কে ফিরে আসি। এইবার আমরা কি করব, 16, 18, 24, 27 এগুলো লসাগু বার করব। এই যে আমি এখানে করেছি, আপনারাও বাড়িতে খাতায় করুন। এর লসাগু বার করে বেরিয়েছে হচ্ছে 432। এবার 432 এমন একটা, 432কে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করব। এবার আমরা ভাগ করব, ভাগ করেছি আমরা এখানে এক এক করে, আপনারাও বাড়িতে বসে খাতায় করুন। ভাগ করার পরে দেখছি উত্তর মিলছে না, 207 ভাগশেষ থাকছে। তাহলে এবার আমরা কি করব, এই 207 আমরা এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বাদ দেব। এবং আরেকটা জিনিস বলেছে, যে আরেকটা জিনিস এখানে আপনারা দেখে নেবেন, যে 16 থেকে আপনি যদি 9 বিয়োগ দেন এবং 18 থেকে যদি 11 বিয়োগ দেন, তাহলে এর ভ্যালুটা দেখেন একই আসছে। ঠিক আছে, 11 থেকে যদি 18 বিয়োগ দেন তাহলে 7 হবে, 16 থেকে 9 বিয়োগ দিলেও 7 হবে, 27 থেকে 20 বিয়োগ দিলেও 7 হবে। তাহলে এদের কিন্তু কমন ডিফারেন্সটা হচ্ছে 7। তাই যেহেতু কমন ডিফারেন্সটা 7, তাই আমরা এখান থেকে বাদ দেব 7। তা এই রাশি থেকে 7 বাদ দিয়ে আমাদের উত্তর আসছে 99785। তাহলে এখানে উত্তর হবে 99785। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে ভিডিওটি পজ করে আরেকবার দেখুন, প্রয়োজন পড়লে আপনারা খাতায় অঙ্কটি করুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। 400 ও 500 এর মধ্যবর্তী বৃহত্তম কোন সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য? এই যখনই বিভাজ্যর বিষয়টা বলবে তখনই আপনাদের এটা লসাগু করতে হবে। এর লসাগু করে এর একটা উত্তর বেরোবে। এইবার এই যে উত্তরটা বেরোলো, এই উত্তরটা আপনারা এই 400 এবং 500-র মধ্যে এমন কিছু গুণ করবেন যেটা 400 আর 500-র মধ্যেখানে গিয়ে দাঁড়ায়। তাই এখানে দেখুন 400 আর 500-র মধ্যে 48-কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 480, এটাই সবচেয়ে বড় রাশি বেরোচ্ছে, যেটা কিনা 400 আর 500-র মধ্যে। তাই এখানে উত্তর হবে আমাদের 480। সঠিক উত্তর এখানে 480। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 এবং 52-কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2, 3 এবং 4? তাহলে এখানে বলে দিয়েছে আলাদা আলাদা 2, 3, 4 এই 3টে ভাগশেষ থাকবে। তাহলে আমরা যখন লসাগু বার করব 38, 45, 52, তার থেকেই 2, 3, 4 যদি আগে থেকেই বাদ দিই তাহলে সংখ্যাটা আগে থেকেই বাদ হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি আপনাদের। তাহলে বিষয়টা যখন আগে থেকেই বাদ হয়ে গেছে, তখন আমরা এই যে 2টা এখানে আগে থেকে বাদ দিয়ে 38 থেকে 2 বাদ দিয়ে 36, 42, 45 থেকে 3 বাদ দিয়ে 42, 52 থেকে 4 বাদ দিয়ে 48। তাহলে এটা লসাগু, এটা এই যে এই 3টে রাশি, এই 3টে রাশির যদি আমি গসাগু বার করি, গসাগু বেরিয়েছে 6। ঠিক আছে, গসাগু যদি 6 বেরোয় আমাদের উত্তরও এখানে হবে 6।
আর এখানে কি বলেছে যে অবশিষ্ট থাকবে, আমরা আগেই বার করে দিয়েছিলাম যে এটার থেকে অবশিষ্টগুলো আগেই আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে আমাদের উত্তর এখানে হয়ে গেল 6। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 17। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16, 25 ভাগশেষ থাকবে? এর আগেও আলোচনা করেছি, এই যে 12, 18, 27 আর এই 10, 16, 25 এদের মধ্যে দেখুন কমন ডিফারেন্সটা 1। 12 থেকে 10 বিয়োগ করলে 2, 18 থেকে 16 বাদ দিলে 2, 27 থেকে 25 বাদ দিলে 2। তাহলে প্রথমে আমরা কি করব, এই তিনটে রাশি যখন বলেছে এই তিনটে রাশির আমরা লসাগু বার করেছি, এই যে লসাগু বেরিয়েছে 108। এবার 108 কি বলেছে, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। আমরা সবাই জানি 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা সেটা হচ্ছে 4টে 9। এবার 4টে 9কে ভাগ করব 108 দিয়ে, যেটা আমাদের লসাগু বেরিয়েছে। এবার 408 দিয়ে যখন ভাগ করছি তখন এটা লাস্ট 52 বার পর্যন্ত এটাকে 92 বার পর্যন্ত এটাকে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, 92 পর্যন্ত ভাগ করা যাচ্ছে এবং 92 পর্যন্ত ভাগ করার পরে কিছু অবশিষ্ট থাকছে। তাহলে আমরা কি করব, এই 108কে 92 দিয়ে গুণ করব। 92 দিয়ে গুণ করে আপনারা এটা যেটা ভাগফল বেরোচ্ছে সেটাকেও ভাগ করে দেখতে পারেন, যেটা আপনাদের চয়েস। আমি এটা করেছি, এটা আমার সুবিধাজনক লেগেছে যে 108কে 92 দিয়ে গুণ করেছি। 92 দিয়ে গুণ করে এই যে এদের কমন ডিফারেন্সটা যেহেতু 2, সবকটার কমন ডিফারেন্স 2, তার 2 বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে উত্তর বেরিয়েছে 9934। আপনাদের এখানে সঠিক উত্তর হবে 9934। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে ভিডিওটি পজ করে দেখুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম সংখ্যাকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। এটা বলেছে সেই একই ভাগশেষ থাকবে, তার মানে আমাদের 5 নিয়ে কিছু একটা করতে হবে, মানে 5 নিয়ে কিছু একটা করতে হবে, এটা আগে থেকে কনফার্ম হয়ে গেল। এইবার আমরা কি করছি, 6, 8, 9 এই তিনটে রাশির লসাগু করছি। তা 6, 8, 9 এই তিনটে রাশির লসাগু করে বেরোচ্ছে হচ্ছে 72। এইবার 72কে এমন একটা রাশি দিয়ে গুণ করতে হবে যেটা কিনা 200 আর 300-র মধ্যে পড়ে। তাহলে আমরা এটা গুণ করেছি 72কে 4 দিয়ে, সেটা উত্তর হয়েছে 288। আর এই 288-র সাথে আমরা যদি 5 যোগ করে দিই তাহলে যে 5 ভাগশেষটা থাকবে সেটা যোগ থাকবে। তা 5 ভাগশেষ আমরা যদি যোগ করে দিই তাহলে এর উত্তর হবে 293। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। আপনারা প্রয়োজন পড়লে এই অঙ্কটা বাড়িতে বসে খাতায় করুন এবং আমার অঙ্কের সাথে মিলিয়ে নেন। আপনারা দেখুন এই অঙ্কগুলো আপনারা 30 সেকেন্ডেরও কম সময় নিজেরাই বাড়িতে করতে পারছেন। আমার ভিডিওটা মন দিয়ে একটু দেখুন। আর আমাদের এই ভিডিওগুলো প্লে লিস্টের মধ্যে প্রত্যেকটা পরপর সিরিজ অনুযায়ী দেওয়া আছে, আপনারা পরপর ভিডিওগুলো দেখতে পারেন এবং চাইলে আপনারা পিডিএফ ডাউনলোড করে নিয়েও দেখতে পারেন। পিডিএফও এগুলো আপনাদের দেওয়া আছে, আপনারা পিডিএফ ডাউনলোড করেও দেখতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, এটা কনফার্ম হয়ে গেল। আর 20, 42 এবং 63, এই 63কে আমরা লসাগু বার করব। লসাগু বেরিয়েছে হচ্ছে 1260। এর সাথে এই অবশিষ্ট 1 যোগ করে দেবো। অবশিষ্ট 1 যোগ করে দেবো কেন না, ওই লসাগু হলেই তো সব ভাগ করা যায়, আর অবশিষ্টটা থাকছে না। যেহেতু অবশিষ্ট 1 বলেছে তাই সেটা আমি যোগ করে দিলাম। তা যোগ করে বেরিয়েছে হচ্ছে 1261। তাই এখানে উত্তর হবে আপনাদের 1261। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653, 869 এবং 1229কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে? তাহলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে, এই অঙ্কটায় একটু ট্রিক আপনাদের কাজে লাগবে। যে 653, 869 এবং 1229 একটা কমন ডিফারেন্স থাকবে সবার ক্ষেত্রে। এগুলোর ক্ষেত্রে কি বলেছে, যে ভাগ করলে সব ক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখবেন। এই সমস্ত অঙ্কগুলো কিভাবে করবেন না, এই তিনটে রাশির সাথে বিয়োগ করবেন। তার তিনটে রাশি আমরা তিনটে রাশির সাথে বিয়োগ করেছি। তা বিয়োগ করার পর আমাদের একটা রাশি বেরিয়েছে। আমাদের টোটাল তিনটে রাশির জন্য তিনটে রাশি বেরিয়েছে এবং জাস্ট আপনারা এই তিনটে রাশির গসাগু করে দেবেন। মানে আমাদের সেই সংখ্যাটাই লাগবে যেই সংখ্যাটা এই তিনটে রাশি দিয়ে যায় এবং তিনটে রাশি দিয়ে যাওয়ার পরে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট বেরোয়। তাহলে সেই রাশিটা কি হবে না, সেই রাশিটা হবে তিনটে রাশির গসাগু। আমরা গসাগু করে গেছি, গসাগু করে বেরিয়েছে উত্তর হচ্ছে 72। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রয়োজন পড়লে আপনারা ভিডিওটা পজ করে আবার দেখতে পারেন।
এবং আপনারা অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করুন। প্রয়োজন পড়লে আপনারা আমাদের প্লেলিস্ট থেকেও আপনারা অঙ্কগুলো ডাউনলোড করে দেখতে পারেন। তাছাড়াও আপনারা এর যে পিডিএফ এই ফাইলের অ্যাটাচমেন্টের মধ্যেই দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যেই এর পিডিএফটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানান, এবং তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন বা কোন সরকারি চাকরির কোনো বিষয় আপনাদের প্রয়োজন তা আমাদের কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আপনারা লিখে জানালে আমরা আমাদের কাজটা কতটা সার্থক হয়েছে তা আমরা বুঝতে পারবো। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আপনার মতো যেন অন্যান্য বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হয়, কারণ আপনি কোনো ভালো জিনিস পাঠালে তারা অবশ্যই দেখবে এবং আপনার সম্পর্কে একটা ভালো ধারণা তাদের মনে জন্মাবে। তাই আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।